বর্তমানে খুবই জনপ্রিয় এবং স্বাস্থ্যকর একটি খাবার হলো মোমোস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনাদের সাথে আজকে ঘরোয়া মোমো রেসিপি শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 4 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দা নিলেই ভালো হবে। এরপরে আমি নিয়েছি লবণ, তারপর আমি কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এরপরে খুব সুন্দরভাবে ময়দার সাথে এটা মিশিয়ে নেব। আপনারা চাইলে আটা ইউজ করতে পারেন, কিন্তু আটাটা ওইভাবে সফট হয় না মোমো। যাই হোক, এরপরে আমি রুম টেম্পারেচারে অল্প অল্প পানি অ্যাড করে দিলাম। এরকম অল্প অল্প পানি দিয়েই ডোটা তৈরি করে নিব। দেখুন খামিটা কত সুন্দর হয়েছে, আস্তে আস্তে আরো সফট হবে। তো এইভাবে আপনারা আস্তে আস্তে পানি অ্যাড করে খামিটা তৈরি করে নেবেন। উপর থেকে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা খামি হয়ে গেল। এইটা হচ্ছে আমি ঢেকে রাখবো। উপরে হালকা একটু পানি ছিটিয়ে রাখলাম, বা আপনারা একটা ভালো কাপড় পানিতে ভিজিয়ে লাগিয়ে রাখতে পারেন। তো এখানে আমি বনলেস চিকেন নিয়েছি আর নিয়েছি গাজর। তো আমি চিকেন গুলাকে এভাবে পাটায় থেতলে কিমা করে নিব। আপনারা চাইলে স্টিলের ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন। আমার কাছে ব্লেন্ডারটা অ্যাভেলেবেল ছিল না, স্টিলেরটা। তো তার জন্য আমি এভাবেই কিমা করে নিচ্ছি। তো আপনারা প্রসেসটা দেখবেন। প্রথমে আমি পাটা পাতায় থেতলে তারপরে এভাবে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি জোরে জোরে। এভাবে কিন্তু সুন্দর একটা কিমা তৈরি হয়ে যাবে। তো এভাবে দেখুন হয়ে গেল। এরপর আমি কিমার মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো। এরপরে দিলাম পেঁয়াজ আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখানে অ্যাড করলাম গোলমরিচ, আর এখানে দিয়ে দিলাম আদা রসুন। এখানে আর বাড়তি কোনো মশলা লাগবে না, আর একটু সয়া সস দিয়ে দিলেই হয়ে গেল ব্যাস। খুবই স্বাস্থ্যকর খাবার আর খুবই টেস্টিও হয়। যাই হোক, এরপর আমি হালকা একটু পানি দিয়ে চুলায় সেঁকে নিব। অনেক সময় আছে বাসায় তৈরি করলে ওটা একটু ভিতরটা কাঁচা থেকে যায়, অনেকে এটা পছন্দ করে না স্মেলটা। তার কারণে আমি খুবই সামান্য একটু ছেঁকে নিয়েছি পানিতে হালকা চিকেনটা। এই তো দেখুন ঢাকনা ওঠানোর পর খামিটা কত সুন্দর সফট এবং নরম হয়েছে। এভাবে ছোট ছোট লেচি কেটে আমি রুটিগুলো বানিয়ে নিব। আপনার চাইলে একটি বড় রুটি বানিয়েও কেটে কেটে নিতে পারেন। তো সেক্ষেত্রে রুটির বাহিরে যে এক্সট্রা অংশটুকু থাকে ওইটুকু করতে আবার ঝামেলা হয়ে যায় বা শক্ত হয়ে যায়। যাই হোক, আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি, আপনারা করতে পারেন। তো আপনাদেরকে আরো একটা ইজি শেপ দেখাবো আমি। এটা হচ্ছে গোল করে আপনারা হাতের মুঠো এনে চাপ দিলেই হয়ে যাবে। এখানে আমি পুলি পিঠার যে মেশিনটা থাকে ডিজাইনের, ওইটা নিয়ে নিয়েছি। এভাবে খুব সহজেও কিন্তু বানানো যায়। এখানে ভিতরে চিকেনের পুরটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে চাপ দিব জোরে। খুব সহজে কিন্তু এভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন। এই দেখুন কত সুন্দরভাবে আমি বানিয়ে ফেললাম। আমি একটা পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম। তো পানিটা যখন উতলে আসলো তখন উপরে একটি জালি দিয়ে এভাবে আমি আমার তৈরি করা মোমোসগুলো দিয়ে দিলাম। এরপরে ঢেকে রাখবো। 10 মিনিট পর উঠে চেক করব যে পুরোপুরি হয়েছে কিনা সেদ্ধ। হাত দিয়ে একটু ধরে দেখবেন যে হাতে আটা লাগে কিনা। যদি দেখেন যে না, তখন বলবেন যে মোমোসটা হয়ে গেছে। তো এখানে আমি টমেটো সস আর চিলি ফ্লেক্স দিলাম, তারপরে দিয়ে দিলাম সয়া সস। এটা একটা বেস্ট সস আমার জন্য। এখানে আমি ফুটন্ত গরম তেল দিয়ে দিলাম। এভাবে কিন্তু খুব সহজে একটা মজার সস তৈরি করে নিতে পারবেন। তো এই তো আমি পরিবেশন করে নিলাম। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আপনারা বাসায় কিন্তু এভাবে সহজেই মোমোস ট্রাই করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করবেন আর বাসায় ট্রাই করে